আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আমি আজকে ফুলকপি আলু দিয়ে চিকেন রান্না করছি। তো রান্না করতে করতে তোমাদের সাথে ছোট ছোট করে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? প্রথমে তেল দিয়ে আমি ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি। এরপরের স্টেপটা তোমাদের আমি দেখাবো। সরিষার তেল, এলাচি, দারচিনি, তেজপাতা। এখন এটাকে ভালো মতো আমি ফ্রাই করব, ভালো করে মশলাটা কষাবো। কষায়ে তারপর ধীরে ধীরে কি দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি পেঁয়াজটা বাদামি করে ভাজছি, আগে ভালো মতো ভাজা হয়নি। এরপর আমি কি কি মশলা দিব আমি তোমাদের সাথে দেখাচ্ছি। এখন আমি তোমাকে এই এই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। একটু বেশি করেই দিব, যেহেতু চিকেন দিয়ে রান্না করছি। তোমরা তো দেখতেই পারলা 2 চা চামচ দিয়েছি। এখন দিয়ে দিব এর মধ্যে আমি গাইস, এটা কিন্তু আমি আহিল ভিডিও করছি। মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব তোমাদের, এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চামচ, এখন আমি দিয়ে দিব আমার একটা মাংসের স্পেশাল মশলা করা থাকে। আর গাইস, অবশ্যই এই ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবা, শেয়ার করে দিবা। এই মশলাটা এটা কিন্তু রেয়ার এডিশন মশলা। এরপর এখন ভালো করে পানি দিয়ে কষাবো, খুব ভালো করে কষাতে হবে। মশলা যত কষানো হয় রান্না তত বেশি টেস্ট হয়। মশলাটা একদম সুন্দর করে কষাবো। মশলা কষানোর উপরে রান্নার টেস্ট নির্ভর করে তোমার রান্নাটা কেমন হবে। ছোট একটু একটু করে পানি দিব আর একটু একটু করে মশলাটা কষানো শুরু করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম ভিডিও করার জন্য। এখন একটু লবণ দিয়ে দিলাম। ফুলকপি আলুতে ভাজার সময় আমি লবণ দিচ্ছি, কিন্তু আমি চিকেনের মশলাটা কষানোর সময় যে লবণ দেবো সেটা ভুলে গেছি। মাঝে মাঝে কি যে হয়। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এখন খুব ভালো করে চিকেনটা কষাবো। চিকেনটা ভালো করে কষায় নিয়ে কষানোর পরে চিকেনটা ঠিক মতো কষানোর পরে তোমাদের দেখাবো ফুলকপি আলু দিয়ে কি করে রান্না করছি এটা। এই সময় গাড়ি আমি দেখো ভিডিও করে রাখছি। চিকেন প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি তোমাদের ফুলকপি আর আলুগুলো।
এরপর তোমাদের সাথে আমার দেখা হবে ফাইনাল কুক করার পরে। এখন ঝোল দিয়ে দিলাম, এখন হতে থাক। এরপর তোমাদের সাথে ফাইনাল লুক হওয়ার পরে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করো। আমাদের মুরগির ফাইনাল লুক চিকেন দিয়ে ফুলকপি আলু। এবার তোমরা একটু দেখে বলো আমার রান্নাটা কেমন হয়েছে। আর তোমরা অনেক বেশি বেশি করে একটু শেয়ার দিও, সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও। বাই বাই, আল্লাহ হাফেজ।